আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? ইমির বিয়ের ব্লগগুলো পোস্ট করতে করতে আমি একদম থেমে যাই। প্রায় 5-6 মাস যাবত আমি একেবারে ব্লগ ইরেগুলার। আজকে ইনশাল্লাহ লাস্ট যে টুকটাক ক্লিপস সেগুলো আমি সব শেয়ার করে ফেলবো। এটা হচ্ছে বিয়েবাড়ির দিন একদম সকালে, এই যে কাকা আব্বু সবাই একদম বিয়েবাড়িতে খুব ব্যস্ত। এটাই হচ্ছে ইমিদের বাসা, মানে আমার দু কাকাদের বাসা। আমার আব্বুরা যেহেতু অনেক ভাই বোন, তো এটা হচ্ছে আমার 6 নাম্বার চাচার বাসা। বিয়ের বাসার সামনেই এত সুন্দর প্যান্ডেল, একদম বিয়ের জন্য প্রস্তুত। আশা করি আরাফাত ইমি এগুলো দেখলে অনেক খুশি হবে। আসলে বিয়ের দিনে আমরা যখন বোরা অনেক আপসেট থাকি, কারণ নতুন সংসারে যেতে হবে, বিয়ের সাজুগুজো, বিয়ের অ্যারেঞ্জমেন্ট সব কিছু মিলে অনেক ব্যস্ততা, এগুলো কিন্তু দেখা হয় না। তো এখানে হচ্ছে বিয়ের মেন হচ্ছে প্যান্ডেল, যেখানে মানুষজন সবাই খাওয়া দাওয়া করবে। কমিউনিটি সেন্টার কিন্তু এই মজাটা হয় না, যেহেতু আমার বিয়েতে তো আমি এসব কিছু দেখতেই পারিনি। হয় না, আসলে সম্ভব হয় না। আর এখানে মেয়েদের জন্য আলাদা করে প্যান্ডেল করা, যেন যারা পর্দা করে তারা খেতে পারে, সেই সুবিধার্থে। তখন কোনো মানুষজন আসেনি। আর এই সুন্দর টিপসগুলো আমাকে নিয়ে দেয় রিদকে তো অবশ্যই থ্যাংক ইউ, ও আমাকে ভিডিও করতে অনেক হেল্প করে। আর এটা হচ্ছে হলুদের স্টেজটা ছিল, সাথে মানে আমাদের নতুন জামাই এসে বসবে সেই জায়গাটা। তো তখন যেহেতু বিয়ে বাড়িতে একদম সকালবেলা রিদ সকাল সকাল পৌঁছায় এবং কাজ দেখাশোনা করে, তার পাশাপাশি আমি ওকে বলি যে আমার সুন্দর সুন্দর ভিডিও ক্লিপসগুলো তুমি করে করে আনবা। তো ও এই ভিডিও ক্লিপসগুলো সুন্দর করে আমার জন্য নিয়ে রাখে বলে এখন আমি পোস্ট করতে পারছি। যদিও বিয়ের প্রায় 6-7 মাস হয়ে গেল, তারপরে এসে করছি, তারপরও করছি। তো যাই হোক, এভাবে প্রিপারেশন হলো সকাল থেকে। মাশাআল্লাহ সব কিছু আলহামদুলিল্লাহ এত পারফেক্ট ছিল। আর শীতকাল যার জন্য আরও বেশি ভালো ছিল। এটা সম্ভবত ডিসেম্বর জানুয়ারির দিকে বিয়েটা ছিল, আমার মনে নাই ঠিক। এখন জুলাই মাসের শেষের দিকে এসে আমি পোস্ট করছি। তো এই তো যে ওয়েটার ভাইয়েরা ছিল তারা সব টেবিল সেট করে দিচ্ছে, সব টেবিলে পলিথিন দিয়ে একদম পারফেক্ট যা যা করা লাগে। অন্য পাশে রান্নাবান্না চলছে, সেটা দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো সেটা আমি ইনশাল্লাহ আজকেই পোস্ট করব আরেকটা পার্ট করে দিয়ে। এই হচ্ছে মেইন জায়গাটা। আমি এখন যেখানে বসে এডিট করছি যশোর থেকে অনেক অনেক দূরে। ইনশাল্লাহ এখানকার ভিডিও হয়তো কোনো একদিন কখনো ফ্রি হলে বা মন চাইলে সেটা পোস্ট করব। তো যাই হোক, এই হলো অবস্থা। আর এই মেইন প্যান্ডেল থেকে সামনে যে ডান পাশে, এই যে সামনে হচ্ছে বোরহান ভাইয়া, মানে এই বাসার বড় জামাই। আর এই দিন দিয়ে হচ্ছে ছোট জামাইয়ের আসার জন্য এত বেশি আয়োজন ছিল। তো সব কিছু মিলে খুব সুন্দর ছিল। আর বলতে গেলে প্রায় আমাদের বংশের ছোটোর দিকেই বলা যায় ইমির বিয়ের পর আশা করে আমাদের বিয়ের বাসাতেই আর ওরকমভাবে বড় আয়োজন করে বা ওভাবে আসলে বিয়ের অ্যারেঞ্জমেন্ট আর তেমন নাই। মোটামুটি আমরা ভাই বোনের সংখ্যা তো অনেক, ম্যাক্সিমাম মানুষেরই বিয়ে শাদী শেষ। এদিকে যে ওয়েটাররাও সবাই চলে আসছে, ভিডিওগুলোর প্রত্যেকটা রিদে আমাকে ক্লিপস নিয়ে দিছে, কারণ আমি এই ভিডিওগুলো দেখতেছি আজকে এসে এডিট করতে বসা। তো তারপর এই যে গেস্ট টুকটা কিন্তু আসা শুরু হয়ে গেছে। আসলে একটা বিয়ের মেমোরি অনেক, কী বলবো, অনেক মেমোরেবল থাকে যার বিয়ে হয়, কারণ অনেক বছর পরে সেই মানুষগুলো থাকে না। যাই হোক, এরপর আমি নেক্সট